জুলাই সনদে স্বাক্ষর নিয়ে এখন অনিশ্চিত বেশ কয়েকটি রাজনৈতিক দল। আলোচনায় সনদ বাস্তবায়নে গণভোটের সময়সীমা নিয়েও। জনচাপে ভোটের পরে আপনারা বাধ্য হয়ে সংস্কারের নাম মুখে উচ্চারণ করেন। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই নিয়েই সেমিনারে অংশ নেয় জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। গত 53 বছর ধরে যে নির্বাচন হয়েছে সেটা সেই ফ্যাসিস্টদের পূর্ববর্তী নির্বাচন। দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে সকল বিষয়ে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি দল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় নভেম্বরেই গণভোট দেওয়ার আহ্বান জানান তারা। রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের সম্পদের হেফাজতের জন্য, দেশের নিয়মতান্ত্রিকতাকে রক্ষা করার জন্য যে সমস্ত বিষয় এসেছে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এই আনুষ্ঠানিকতার কোনো আইনি ভিত্তি নাই। অতএব স্পষ্ট ভাষায় যেটা বলে দিতে চাই সেটা হচ্ছে আগামীকাল স্বাক্ষরের পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সুষ্ঠু নির্বাচন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে এমন কথা বলে গণবিপ্লবের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। আপনি যত কিছু সংস্কার করেন, একটা সুষ্ঠু নির্বাচন দিতে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, গণবিপ্লবের ডাক দেওয়া হবে। সেমিনারে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শুক্রবারে জাতীয় সনদ অনুষ্ঠানে অংশ নিলেও স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তার দল। নভেম্বরে গণভোটের উপযুক্ত সময় দাবি করেন তিনি। যে আগে যদি এটার নিষ্পত্তি না হয় গণভোটে, যে কি কি সংস্কার হতে যাচ্ছে, সাংবিধানিক, রাজনৈতিক, এত সংস্কার কি 84টা জাতি জানবে, তারপরে না কোন দলকে ভোট দেবে। তো একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি কি সংস্কার করছে। ফলে গণভোটে ইয়েস নো কি হলো ভোটারকে জানবে, তারপর মাথা ঠান্ডা করে ভোটার ভোট দেবে। কিন্তু বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে, এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, সরকারের কয়েকজন উপদেষ্টা বদলি বাণিজ্যে লিপ্ত আছেন। তারা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করেছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলির তদবির শুরু করে। ওমর ফারুক, এখন, ঢাকা। লোকগুলোকে এনে এক একটা